আফগানিস্তান পারে, বাট আমরা পারি না। সাউথ আফ্রিকা পারে, বাট আমরা পারি না। কেন? আমাদের ব্যর্থতাটা কোন জায়গায়? হ্যাঁ, আমরা কি ঘাস খাই? আমরা ভাত পানি খাই না? না আমরা কি বলে যে জঙ্গল খাই, যে আমরা পারি না? ওরে পারি না আর পারি না, আমি কেন পারি না, এভাবেই বলতে হবে। 148 রানে আমাদের ইনিংস শেষ, আর ওরা 146 রানে কি বলে যে আফগানিস্তান অস্ট্রেলিয়ার আটকায় দিছে। এই লজ্জা আসলে আমাদের সবার। কেননা বাংলাদেশে এখন বর্তমানে যেই পরিহারে খেলার মান এতটা নিচে আসছে, যা আসলে ভাষায় বোঝার মতো না। মেহেদী হাসান মিরাজ বসে আছে বাংলাদেশে, সাইফুদ্দিন বসে আছে, এনামুল হক বিজয় বসে আছে। কেন? ওখানে সুমাইয়া সরকার, লর্ড শান্ত আর লিটন দাস, এই তিনজনের কি খেলতে হবেই? এরা কি একবার বেশি পারদর্শী? আরে ভাই, তোরা না পারিস, তোরা আর একজনের জায়গাতে তারা খেলুক, তোরা তাও দিবি না, তোরা নিজেদের পথও ছাড়বি না, নিজেরাও সরে দাঁড়াবি না। দয়া কইরা এখন তোমরা নিজেরাই পদত্যাগ করো। কারণ তোমাদের শক্তি, তোমাদের কি বলে যে ক্ষমতা এতটা বিস্তৃত বাংলাদেশে, তোমাদেরকে সরানোর মতো ক্ষমতা বাংলাদেশের কোনো প্লেয়ারের নাই, আমার মনে হয় না। অতএব তোমাদের নিজেরাই তোমরা সরে যাও। বাংলাদেশের আবেগ নিয়ে খেলছো, বাংলাদেশের কি বলে যে হৃদয় নিয়ে খেলছো, বাংলাদেশের মানুষের মানে কি বলে যে ছোট ছোট হার্ট অ্যাটাক তোমাদের এই খেলার কারণেই হয়। এখন বলতে পারো যে খেলা তাহলে কেন দেখো? আরে ভাই, খেলা তো আমাদের রক্তে, খেলা তো আমাদের ভালো লাগে, খেলা তো আমরা সেই ছোটোবেলা থেকে খেলে আসছি, খেলা তো আমরা সবসময় দেখি, খেলা তো দেখে আমরা আনন্দ পাই। এই জন্যই তো সারা বিশ্বের যতগুলো দল আছে প্রত্যেক দলের খেলা দেখি, কারা কোন দিন ভালো খেলে, কারা কোন দিন খারাপ খেলে, কারা কিভাবে খেলে, কার খেলার ধরনটা কীরকম, কে কিভাবে মারতেছে, কে কিভাবে বল উড়াইতেছে। কিন্তু তোমরা যে আর পারো না, এটা প্রমাণ হয়ে গেছে। আফগানিস্তান তোমাদের পরে আইছে ক্রিকেটে। আফগানিস্তান যদি অস্ট্রেলিয়ারে হারায় দিতে পারে, তোমরা পারলা না। এই লজ্জা কার? এই লজ্জা কাদের? বাংলাদেশের মানুষের না তোমাদের? আমার বোধগম্য হচ্ছে না, বোধগম্য হয় না। লিটন দাস 13 বলে 10, এটা কোনো খেলতে গেল? তার মতো একজন অভিজ্ঞ প্লেয়ার দ্বারা কি এটা কি আমরা সবসময় আশা করি? আরে ভাই, 6টা ম্যাচ খেলছিস, একটা ম্যাচে তো অন্তত পক্ষে ভালো খেলবি। হ্যাঁ, শান্ত কাক্কু কালকে চেষ্টা করছে খেলায়, সাকিব আল হাসান সে তার কোঠা দিয়ে আছে, আমাদের এমপি সাহেব। তাহিদ হৃদয় ভুলবশত আউট হয়ে গেছে, কিছু করার নাই, তারপরও সে রিভিউ নিছে। মাহমুদুল্লাহ মাঠে ছিল। ওই যে জাকের আলী, আগেই কইছিলাম যে ওর মন কালা, হৃদয় কালা, অন্তর কালা, ওর সমস্ত শরীরে যা আছে ওর সব কালা। তাহলে ও ভালো খেলবে কীভাবে? একটা মানুষের যদি এত কালা থাকে, ও কি ভালো খেলতে পারে? ওরে নেওয়ানোর তাহলে কি দরকার ছিল? আমার মাথায় বোধগম্য হয় না। ক্রিকেটটা বাঁচা ভাই, তোরা ক্রিকেটটা বাঁচা। ক্রিকেটটা না বাঁচাইতে পারলে বাংলাদেশ কি বলে যে বিশ্বের মানচিত্র থেকে হারিয়ে যাবে, যে ক্রিকেট নামক বাংলাদেশে একটা দল ছিল। আমরা লজ্জায় আর খেলা দেখতে ইচ্ছা করে না, এমন পরিস্থিতি এসে দাঁড়াইছে। যাই হোক, আমরা প্রতিটা খেলাই দেখি, প্রতিটা খেলায় চোখ রাখি। যেহেতু অস্ট্রেলিয়া আফগানিস্তানের কাছে হেরে গেছে, এখন কিন্তু আমাদের একটা সুযোগ আছে, সেই সুযোগটা দেখি আমরা কাজে লাগাতে পারি কি না। তবে আশা করব সামনের খেলাগুলা তোমরা খুব ভালোভাবে খেলবা,
তোমরা বাংলাদেশের গর্ব, তোমরা বাংলাদেশের প্লেয়ার, তোমরা লাল সবুজের পতাকায় জার্সিতে তোমরা খেলো। তোমাদের প্রতি 18 কোটি মানুষ সব তোমাদের দিকে তাকায় থাকে। দয়া করে আল্লাহর হস্তে তোমরা একটু ভালোভাবে খেলো, যাতে দেশের মান সম্মান থাকে, দেশের মান সম্মান বাঁচে। তোমরাও বাঁচো, আমাদেরকেও বাঁচাও। বুঝতে পারছো? আর কি উপদেশ দেব?